কমেন্ট দিয়ে দিন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো আজকে আমাদের ক্লিফস্টফেলের 5 নম্বর ক্লাস এবং তোমাদের সাথে আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, স্যারকে একটু অনুরোধ করব, ফাহাদ স্যারকে, যে আমার ব্রডকাস্ট চ্যানেলগুলোতে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিতে। সো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো আজকে হচ্ছে ক্লিফস্টফেলের তোমাদের সাথে 5 নম্বর ক্লাস। কিছুক্ষণ আগে অর্থাৎ সকালে তোমাদের ফাহাদ স্যারের ক্লাস করেছো এবং এখন 5 নম্বর ক্লাস এবং তোমাদের সাথে ক্লিফস্টফেলের আমার শেষ ক্লাস, অর্থাৎ আমরা সকল টিচারই তোমাদের সাথে 2টা করে ক্লাস নিচ্ছি। সো সেই হিসেবে আমার তো 2 তারিখে একটা নিয়েছি, সো আজকে একটা নিচ্ছি। সো আই থিঙ্ক আজকে আমাদের শেষ ক্লাস তোমার সাথে, মানে আমার সাথে, এবং কালকে তোমাদের ফাহাদ স্যার এবং মহসিন স্যারের সাথে তোমাদের লাস্ট 2টা ক্লাস থাকবে। সো ইনশাল্লাহ ক্লিফস্টফেল যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি দাও না কেন, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি ইংরেজি আসে, যেখানে এরর ডিটেকশন কিংবা ইংলিশ গ্রামার আসে, ক্লিফস্টফেল বইটা একটা বেসিক বই যেটা আসলে আমাদের সকলের সলভ করা উচিত। যেমন আমি যখন আইবিএ কিংবা বিইউপির প্রিপারেশন নিয়েছিলাম এফবিএসে, তখনও যেমন আমি ক্লিফস্টফেল সলভ করেছি। তোমাদের ফাহাদ স্যার যেমন যখন চিটাগাং ইউনিভার্সিটির জন্য কিংবা রাজশাহী কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিয়েছে, ও ক্লিফস্টফেল সলভ করেছে। অর্থাৎ ক্লিফস্টফেল বইটা এমন একটা বই, খুবই গুছানো একটা বই এবং একই সাথে খুবই প্র্যাকটিস করার মতন, ভালো প্র্যাকটিস করার মতন একটা বই। সো ক্লিফস্টফেল খুবই স্ট্যান্ডার্ড এখানে আছে এবং স্ট্যান্ডার্ড এইখানকার প্রবলেমগুলো আমরা সলভ করব। সো ইনশাল্লাহ যারা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে তাদের জন্য তো এই ক্লাস বাধ্যতামূলক বলবো, কারণ হচ্ছে এই ক্লাস থেকে বা ক্লিফস্টফেলের ক্লাসগুলো থেকে তোমরা ইনশাল্লাহ অনেক বেশি কমন পাবা, টাইপও কমন পাবা, এমনকি ডিরেক্ট কোশ্চেনও তোমরা কমন পেয়ে যেতে পারো। সো আশা করি যারা বিশেষ করে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এক্সাম দিবা তারা ক্লাসটি করবা, এবং যারা দিবা না কিংবা যারা হচ্ছে গুচ্ছতে এক্সাম দিবা কিংবা রাবিতে এক্সাম দিবা কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিবা, সেখানেও কিন্তু তোমাদের যদি গ্রামাটিক্যাল কোশ্চেন আসবে, ইংলিশ আসবে, সো গ্রামার আসবেই। সো ইংলিশ যেখানে আছে গ্রামার আছে, আর গ্রামার যেখানে আছে, সো আমরা এখানে আজকে বিভিন্ন টাইপের কোশ্চেন সলভ করব। সেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হতে পারে, সেটা পিন পয়েন্টের এররের মধ্যে তোমার অ্যান্টিসিডেন্ট, প্রোনাউন, নাউন, ভার্ব, টেন্স সহ বিভিন্ন ধরনের নাম্বার রিলেটেড কোশ্চেনগুলো আমরা সলভ করব। সো আমি বিশ্বাস করি যত স্টুডেন্ট আছো প্রত্যেকের জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট। মাত্র 1 থেকে 1 ঘন্টার ক্লাস হবে, অনেকগুলো গ্রামাটিক্যাল রুল সম্পর্কে আমরা জানতে পারবো, আমাদের রিভাইজ হবে। হয়তো তোমরা জানো সব কিছুই, কিন্তু আমাদের রিভিশনের জন্য আসলে রিভিশনটা আসলে হয় না। সো সেই রিভিশনের জন্য এই ক্লাসটি খুবই 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 গুরুত্বপূর্ণ আমি মনে করি। ভাইয়া কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি। আশা করছি তোমরা ভালো আছো। এই পবিত্র রমজান মাসে তোমরা সুস্থ আছো, রোজা রাখছো এবং পড়াশোনাও চালিয়ে যাচ্ছ। সো এই রোজার মাস দোয়া কবুলের মাস। সো সবাই সবার জন্য দোয়া করবা, আমি তোমাদের জন্য দোয়া করি যেন তোমরা অনেক 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 ভালো রেজাল্ট করতে পারো, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো, এবং এটাই। ওকে, আমি আমার এন্ড থেকে সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড কয়েকজন বলছো কম, বাকিরা একটু বলো তো। এই কথাটা আসলে কয়েকদিন ধরে আমি প্রায় শুনি, সাউন্ড কম সাউন্ড কম। আমি তো নর্মাল কথাই বলতেই থাকি, এখন একটু দেখি যে আসলে সাউন্ডকে আসলে কম কিনা। না, সাউন্ড ঠিক আছে আমার এন্ড থেকে, আমি দেখলাম সাউন্ড ঠিক আছে। সো আশা করি তোমাদের যাদের সাউন্ড প্রবলেম তারা একটু বের হয়ে আবার ঢুকো, সাউন্ড ইনশাল্লাহ ঠিকই পাবা। ওকে, কারণ আমি তো মোবাইলে শুনলাম যে সাউন্ড ঠিক আছে। ওকে, আচ্ছা, আমি তাও একটু ব্যবস্থা করছি। আমি আমাদের সোহেল ভাইকে ডাক দিই যে সাউন্ডের বিষয়টা একটু দেখতে। ওকে, সো মিনওয়াইল তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং আজকে আমরা অনেকগুলো এরর ডিটেকশন সলভ করব। সো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, আমিও ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। সো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, ক্লাসটি শেয়ার করে দাও, ঝটপট ঝটপট সবাই ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। সো তোমাদের জন্য আমাদের ধারাবাহিক এই ফ্রি ক্লাসের আয়োজন করছি শুধুমাত্র, কিন্তু
ফ্রিতে, অর্থাৎ তোমাদের এই রমজান মাসে আমাদের জন্য দোয়া করবা, এডুকেশনের জন্য দোয়া করবা। সো এই জন্যই কিন্তু আসলে ক্লাসগুলো নেওয়া। সো আশা করি সবাই আমাদের জন্য দোয়া দিবা, ভালোবাসা দিবা, এবং ভাইয়ার প্রতি ভালোবাসা রেখে, ক্লাসের প্রতি ভালোবাসা রেখে ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, দোয়াও দিবা, ভালোবাসাও দিবা। ওকে, সো সবাই ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, সো আমরা ফার্স্টেই হচ্ছে পিন পয়েন্ট এরর দিয়ে শুরু করব। পিন পয়েন্ট এররে আমরা দেখব ফার্স্টে যে সাউন্ড ঠিক করার ব্যবস্থা করছি, দেখি ঠিক হয় কিনা। সো আমরা ক্লাসটা শুরু করি, সবাই দেখি। হ্যাঁ, আচ্ছা। সো ফার্স্টেই দেখো এখানে ভুল আছে কোনটা, তোমরা একটু আনসার করো সবাই। While searching for the wreckage of a unidentified aircraft, the Coast Guard encountered encountered severe squalls at sea. সাউন্ড কি এখন ঠিক আছে কিনা একটু বলো তো। হ্যালো হ্যালো, আচ্ছা সাউন্ড ঠিক আছে, অনেকে বলে ঠিক আছে, অনেকে বলে কম আর কি। হ্যালো হ্যালো, ওকে ঠিক আছে। সো এইখানে আমার ভুলটা হচ্ছে, এখানে আমাদের ভুলটা হচ্ছে আর্টিকেলের ভুল। দেখো তো খুঁজে পাও কিনা। সি, ইয়েস, আর্টিকেলের ভুলটা আমাদের এখানে দেখা যাচ্ছে। এটা হবে ইউনিফাইড, ইউনিফাইডের উচ্চারণ ইউ, ইউ, ইউনিফাইড, ইউনিফাইড মানে হচ্ছে এন, এন হবে আমাদের এখানে, আর্টিকেল হবে এন, অর্থাৎ সি নাম্বার অপশনটা ভুল আছে। সো অনেকেই দেখলাম ধরতে পারছো, এন হবে। সো যারা ধরতে পারছো গুড জব। এভাবেই ক্লাসে রেসপন্স করবা। বিগত ক্লাসের পিডিএফ কিভাবে পাবো, পিডিএফ তো দেওয়া হয়েছে ড্রাইভ লিংকের মাধ্যমে আমাদের পেজে গ্রুপে দেওয়া হচ্ছে। সো আশা করি তোমরা পাবা। ওকে, সো এন ইউনিফাইড। ওকে, নেক্সট। সো আমাদের আনসার দেখতে পাচ্ছি এখানে সি, আনসার আমাদের চলে আসছে, সি আসছে। এবং এবার আমরা দেখব হচ্ছে আমাদের বি নাম্বার অপশনটা। ওকে, সো এটা একটু এই পাশে নিয়ে যাই না। আচ্ছা, although a number of police officers was guarding the priceless treasure in the museum, the director worried that someone would try to steal them. আনসার করো সবাই, 2 নাম্বারটার আনসার করো সবাই, আমরা 2 নাম্বারটা আনসার করি। ওকে, সো খুবই ইজি, একদম ভুলটা একদম চোখে পড়ে, একদম ভুলটা চোখে পড়ে যায় যে ভুলটা আসলে কোথায় আছে। সো সবাই ভুলটা আইডেন্টিফাই করি। সবাই জানি যে পুলিশ অফিসার্স, সরি পুলিশ অফিসার্স আছে। সো পুলিশ অফিসার্স এটা হচ্ছে কি প্লুরাল। সো প্লুরাল থাকলে আমার ভার্বটাও কি হবে প্লুরাল, অর্থাৎ ওয়্যার হবে। আমার ভার্বটা কি হবে ওয়্যার, ওয়্যার গার্ডিং, ওয়্যার গার্ডিং। ওকে, ওয়্যার গার্ডিং। ওকে, সো অলদো আ নাম্বার অফ পুলিশ অফিসার্স, আ নাম্বার অফ পুলিশ অফিসার্স, তো আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ পুলিশ অফিসার্স এখানে আছে। সো সাবজেক্ট অনুযায়ী হবে। ক্লিয়ার, সবাই পারছি, থ্যাংক ইউ। সো আনসার এ চলে আসছে অলরেডি। এবার আমরা দেখি 3 নাম্বার কোশ্চেনটা। While verbalization is the most common form of language in existence, humans make use of many others systems and techniques to express their thoughts and feelings. 3 নাম্বারটা দেখি পারো কিনা সবাই। 3 নাম্বারটা খুবই ইজি, একদম চোখে পড়ে যায় ভুলটা। 3 নাম্বারটা একদম চোখে পড়ে যায় আমাদের ভুল। সো দেখতে পাচ্ছি আর নাম্বার অফ, ওকে, সো 2 এর ইয়েস 3 এর দেখো আমাদের ভুলটা কোথায় দেখি, আইডেন্টিফাই করতে পারো কিনা তোমরা। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, সি আদার্স, আদার্স সিস্টেম, দুইটা পরপর একসাথে হতে পারে না। তো আমি বলতে পারি যে মেক ইউজ অফ মেনি সিস্টেমস, মেক্স ইউজ অফ মেনি সিস্টেমস অ্যান্ড টেকনিক্স, অর্থাৎ সিস্টেমস অ্যান্ড টেকনিক্স। আদার্স সিস্টেমস হবে না, আদার্স সিস্টেমস হবে না, আমার এখানে প্যারালাল অনুযায়ী সিস্টেমস অ্যান্ড টেকনিক্স, আদার ওয়ার্ডটা এখানে আমার হবে না। সো আমার ভুল আছে সিতে। ওকে, ভুল আছে সিতে। আমাকে কিন্তু এখানে ভুলটাই বের করতে বলছে। আমার পরীক্ষায় কোশ্চেন এভাবে আসবে, পিন পয়েন্ট এরর, অর্থাৎ ভুলটাকে আইডেন্টিফাই করো। এখন দেখো খুবই গুরুত্বপূর্ণ, আমরা পিন পয়েন্ট এরর শিখতেছি। ভাইয়া পিন পয়েন্ট এরর, এই সেন্টেন্সটা যদি আমার সেন্টেন্স কারেকশনে আসতো, সাপোজ সেন্টেন্স কারেকশন, ধরো সেম জিনিসটাই এই সেন্টেন্সটা লিখে দিয়ে আমার এ বি সি ডি অপশনে কারেক্ট করে দিয়ে
আদার্স সরাই দিছে, ধরো বি নাম্বার অপশনে এই আদার্স সরাই দিয়ে পুরো সেন্টেন্সটা লিখছে আদার্স সরাই সিস্টেম, তাহলে তখন কিন্তু আমার আনসার বি হবে। দেখো একটা জিনিস যখন শিখতেছি আমাকে ফার্স্টে যে কোনো পিন পয়েন্ট এরর বলো কিংবা সেন্টেন্স কারেকশন বলো, দুইটাতেই তো আসলে তোমাকে কারেক্ট করতে হবে। সো কারেক্ট করতে গেলে কি ভুলটাকে আইডেন্টিফাই করতে হবে ফার্স্টে, এররটাকে পিন পয়েন্ট করতে হবে। সো সেটা পিন পয়েন্ট এরর হিসেবে আসুক কিংবা এরর ডিটেকশন হিসেবে আসুক কিংবা ফিল ইন দ্য গ্যাপস হিসেবে আসুক কিংবা গ্রামাটিক্যাল এমসিকিউ আকারে আসুক, অর্থাৎ আমি যদি ভুলটাকে ধরতে পারি তবে আমি কি হবে সেটাকে ঠিক করতে সেটা আমি জানতে পারবো। সেটা আমি জানতে পারলে কিন্তু আমি বুঝে যাবো আমার আনসার কোনটা হবে। সো এটা শুধু মনে করবা না যে ভাইয়া এটা পিন পয়েন্ট এরর হিসেবে চিন্তা করবা না, এটাকে সেন্টেন্স কারেকশন হিসেবে চিন্তা করবা, এটাকে তো পিন পয়েন্ট হিসেবে চিন্তা করবাই, এটাকে ফিল ইন দ্য গ্যাপস হিসেবে চিন্তা করবা, নর্মাল গ্রামাটিক্যাল এমসিকিউ হিসেবে চিন্তা করবা। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি যে এই চারভাবে চিন্তা করব আমরা অবশ্যই। ওকে, এই চারভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। সো এটা আনসার আমরা অলরেডি পেয়ে গেছি, আনসার হচ্ছে সি। এবার দেখি তো আরেকটা কোশ্চেন চলে আসছে। দ্য নিড ফর আ ওয়েল রাউন্ডেড এডুকেশন ওয়াজ অ্যান আইডিয়া espoused by the Greeks in time of Socrates. বলো, তোমরা বলো এখানে ভুল আছে কোনটা? চারের ভুল কোথায় আছে? ওকে, 4 নম্বরে ভুল কোথায় আছে? সাউন্ড অনেকে বলছে ঠিক আছে, যাদের এন্ডে সমস্যা হচ্ছে তারা একটু দেখো মোবাইলে সাউন্ড বাড়াও কিংবা একটু বের হয়ে আবার ঢুকো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কারণ আমিও নিজেও দেখলাম আমার ফোনে ঠিক আছে, আমি এখান থেকেও দেখছি আমার সাউন্ড ঠিক আছে, অনেকেও বলছে সাউন্ড ঠিক আছে। সাউন্ড নিয়ে কথা না বলি আমরা, ওকে, এক্সট্রা কথা না বলি, রোজার মধ্যে এক্সট্রা কথা না বলি। ভাইয়া প্লিজ কেউ অযথা কমেন্ট বাদ দেন। ওকে ওকে, সাউন্ড কম কেন? আচ্ছা, ডি, অনেকে ডি বলছো, অনেকে এ বলেছো। ওকে, চারে অনেকে এ বলছো যে দ্য নিড, তোমরা অনেকে বলছো দ্য নিড ফর, এখানে তোমরা এমন কিছু একটা আনতে চাচ্ছ, বাট এখানে কিন্তু ভুলটা আছে, এটা কিন্তু রাইট আছে। ওকে, ভুল আছে আমার হচ্ছে ইন টাইম, এটা হবে ইন দ্য টাইম অফ, ইন দ্য টাইম অফ। ওকে, ইন দ্য টাইম অফ অর্থাৎ নির্দিষ্ট সময়কে বোঝানোর জন্য ইন দ্য টাইম অফ সক্রেটিস, অর্থাৎ একদম সক্রেটিসের কালে কি হইতো। সো ইন দ্য টাইম অফ, সো আমার ভুল আছে অপশন ডিতে, সো আমার এটা আমাকে খেয়াল করতে হবে যে ইন দ্য টাইম অফ, আমার ডিতে ভুল আছে। ওকে, ডি আসছে। ওকে, সো এবার আমরা দেখি আমাদের 5 নাম্বারটা, এটা ইয়েলোটা নাই না, সো লালটা ইউজ করতে হবে, ইয়েলো নাই। ওকে, রাইটার্স অ্যান্ড মিডিয়া পার্সোনাল সেল দেয়ার সেলভস বেস্ট বাই দ্য ইমপ্রেশন গিভেন ইন দেয়ার ভার্বাল এক্সপ্রেশন। খুবই ইজি, এটা খুবই ইজি, একদম ভুলটা একদম চোখে পড়ে যায়। সো সবাই আমরা ভুলটা একটু দেখি। ওকে, সাউন্ড ঠিক আছে। ওকে, ভুলটা একদম চোখে পড়ে যায়, সবাই বলো। আমরা একটু ফাস্ট যাব। ওকে, অন্য কথা বললে কিন্তু আমাদের টাইম বেশি লাগবে, আমরা যত বেশি সলভ করতে পারবো তত বেটার। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। বি, ইয়েস, দেয়ার সেলস বলতে কিচ্ছু হয় না, বরং হয় কি বলতো, দ্যাম সেলস। কি হবে? দ্যাম সেলস। দেয়ার সেলস বলতে কিচ্ছু হয় না, হবে দ্যাম সেলস। ওকে, আচ্ছা, নেক্সট বি আসছে। তারপর দেখি, in the spirit of the naturalist writers that authors work portrays men's struggle for surviving. In the spirit of the naturalist writers that authors work portrays men's struggle for survival. আমাকে এখানে নাউন আনতে হবে, for survival. ওকে, মানুষের এক্সিস্টেন্সের জন্য আসলে বলা হচ্ছে। সো এখানে আমাকে নাউন আনতে হবে, সো ফর সার্ভাইভাল। ক্লিয়ার সবাই?
বুঝতে পারছি সবাই? ওকে, নেক্সট দেখি, এটা পারছো সবাই বুঝতে? 6D সার্ভাইভাল, 6D। ওকে, কমেন্ট করতে হবে, জলদি জলদি কমেন্ট করবা সবাই, যেন সবার কমেন্ট আমি দেখতে পাই। ওকে ওকে, তারপরে এটা কি বলছে? স্টিফেন গ্র্যান্স স্টোরি ইজ আ ক্লিনিক্যাল portrayal of a man as an animal trapped by the fear and hunger. ওকে, এখানে একটু আমার টাইপিং মিস্টেক হয়েছে। এই যে দাটা, এই দাটা হচ্ছে এই মানে আন্ডারলাইনের উপরই আসবে, মানে পুরাটার উপরই ডি, দা ফিয়ার অ্যান্ড হাঙ্গার, দ্য ফিয়ার অ্যান্ড হাঙ্গার। এই দা ফিয়ারের আগে আসবে, অর্থাৎ আগে আছে কিন্তু আন্ডারলাইনের উপরেই আসবে, আন্ডারলাইনের উপরেই আসবে, আন্ডারলাইনের বাইরে পড়ে গেছে, আন্ডারলাইনের উপরে আসবে, অর্থাৎ ডি নাম্বারটা ভুল, অর্থাৎ আমার আনসার হবে দা হবে না, আমার এখানে দা হবে না, অর্থাৎ বাই ফিয়ার অ্যান্ড হাঙ্গার, আমার দা বলতে হবে না, এখানে দা একদমই রিডান্ডেন্ট একটা বিষয়, আমার দা এখানে লেখা যাবে না। ওকে, সো স্টিফেন গ্র্যান্স স্টোরি ইজ আ ক্লিনিক্যাল পোর্ট্রিয়াল অফ ম্যান অ্যাজ অ্যান অ্যানিম্যাল ট্র্যাপড বাই ফিয়ার অ্যান্ড হাঙ্গার। ওকে, সবাই বুঝতে পারছি? ডি নাম্বার, ডি। ওকে, এবার চলে আসি 8 নম্বরটা। দেয়ার সিলি whiny conversation on a child level was meant to create tension and heighten Nancy's fears and anxiety. ওকে ওকে, বলো এটাতে ভুল কোথায় আছে? By fear and hunger, yes, by the fear and hunger। প্র্যাকটিস কত আজকে? এটা প্র্যাকটিস 4, প্র্যাকটিস টেস্ট 4 চলছে এখন। ওকে ওকে, তাহলে 8 নাম্বারটা একটু আনসার করি সবাই। 8 নাম্বারটা কি হবে? দ্য সিলি whiny conversation on a child level, on a child level হয় না, on a child's level, on a child's level। ওকে, CHILDS, on a child's level। ওকে, অন আ চাইল্ডস লেভেল, অথবা এটাও বলতে পারো যে আ চাইল্ডিশ লেভেল, দুইটার একটা লেখা যায়। আর চাইল্ডিশ মানে জিনিসটা চাইল্ডিশ, আর চাইল্ডিশ লেভেল, অথবা আ চাইল্ডস লেভেল, চাইল্ডের লেভেল। ওকে, বুঝতে পেরেছি সবাই? এ এ হবে, হ্যাঁ ভুল আছে এতে। সো দেয়ার সিলি whiny conversation on a child's or a childish level। ওকে, লেভেলটাকে আমি মডিফাই করছি কি চাইল্ডিশ দিয়ে, অথবা চাইল্ডস লেভেল, চাইল্ড লেভেল না, হয়তোবা মানে শিশুর লেভেলে, চাইল্ডস লেভেল অথবা চাইল্ডিশ লেভেল, লেভেলটাকে মডিফাই করতে হবে আমার। ওকে, চাইল্ডস হয় না, চাইল্ডস, এই যে এটা এখানে অ্যাপোস্ট্রফি আছে, অ্যাপোস্ট্রফি আছে। ওকে, ঠিক আছে। ওকে, আনসার এ দেখলাম। ওকে, তারপর দেখি আমরা হচ্ছে 9 নম্বরটা। ফর আ লং টাইম দিস অফিসিয়ালস হ্যাভ বিন নোন থ্রু আউট দ্য কান্ট্রি অ্যাজ পলিটিক্যাল বসেস অ্যান্ড ল এনফোর্সার্স। কি হবে বলো? বলো 9 নম্বরের এখানে আনসার কি হবে? ওকে, ওকে, 9-এর অনেকে বলছো বি, অনেকে এ বলছো, ডি বলছো, এ বলছো। ওকে ওকে, এখানে এই যে দেখেছো অনেকভাবে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই। তোমরা অনেকে বি বলছো, বি কেন হবে? আমার তো অফিসিয়ালস আছেই, সো আমার তো প্লুরাল হবেই, আমার তো প্লুরাল হবে এখানে। হ্যাভ বিন নোন, হ্যাভ বিন নোন, বিন আছে, V3, হ্যাভ বিন নোন। ওকে, কিন্তু আমার ভুলটা আছে এখানে, দিস অফিসিয়ালস কখনো হয় না, প্লুরাল না, সো আমার এখানে হবে দেইস অফিসিয়ালস, দেইস, প্লুরাল, প্লুরাল প্রোনাউন আসবে, দেইস, DHESE, দেইস। ওকে, সো আমার ভুল কি হবে? দেইস অফিসিয়ালস, অফিসিয়ালস তো আছেই, সো হ্যাজ আসার কোনো প্রশ্নই আসে না, হ্যাভই থাকবে, অর্থাৎ প্লুরাল থাকবে, অর্থাৎ দেইস অফিসিয়ালস থ্রু আউট দ্য কান্ট্রি। ওকে, অফিসিয়ালস আছে, সো দেইস হবে।
সো আনসার এ দেখলাম। এবার 10 নাম্বারটা, নোরা হার্ডলি নেভার মিসেস অ্যান অপরচুনিটি টু প্লে ইন দ্য টেনিস টুর্নামেন্টস। ওকে, নোরা কখনোই আর কি টেনিস টুর্নামেন্ট খেলার অপরচুনিটি হারায় না। সো সবাই একটু আনসার করি, যেটা আনসার কি হতে পারে। দেইজ হবে প্লুরাল, ইয়েস। 10 নাম্বারটা আনসার করি সবাই। ওকে, 10 নাম্বার, ইয়েস। আমরা জানি হার্ডলি হইলেই কিন্তু অলরেডি নেগেটিভ হয়ে গেছে, হার্ডলি হইলে অলরেডি নেগেটিভ হয়ে গেছে। সো নেভার আরেকটা নেগেটিভ না, সো এটা তো রিডান্ডেন্ট, এটা হবে পজিটিভলি ওয়ার্ড এভার। সো নোরা হার্ডলি এভার, নোরা হার্ডলি এভার। আমি যদি বলতাম নোরা ইউজুয়ালি নেভার, তখন হয়তো হ্যাঁ ইউজুয়ালি বলছি, তার মানে কি পজিটিভ বলে নেগেটিভ বলছি একরকম, কিন্তু আমি তো নেগেটিভ বলে ফেলছি। হার্ডলি, হার্ডলি মানে নেগেটিভ সেন্স। সো হার্ডলি নেভার আর হবে না, এভার। সো এখন হবে পজিটিভ। সো হার্ডলি এভার, আনসার এ। ক্লিয়ার সবাই? ক্লিয়ার এভরিওয়ান? সো আমরা 10টা করে ফেললাম। সো 10টা কি সবার কাছে ক্লিয়ার কিনা বলো, 10টা কি সবার কাছে ক্লিয়ার কিনা বলো। আনসার দেখা যাচ্ছে। সো 10টা আশা করি সবার কাছে ক্লিয়ার। এবং যারা এখনও নতুনভাবে জয়েন করেছো সমস্যা নেই, ক্লাসটা উপভোগ করবা। সামনে আরও অনেকগুলা পিন পয়েন্ট এরর আমরা সলভ করব। ওকে, আমি হালকা একটু ফাস্ট পড়াচ্ছি যেন তোমাদেরকে একটু বেশি পড়াতে পারি। গতদিন তোমাদেরকে পড়াচ্ছিলাম, হুট করে লোডশেডিং হয়ে যায় এবং ক্লাসটা কেটে যায়, বুঝতে পেরেছো? সো আমি আবার যখন ক্লাসে ব্যাক করার চেষ্টা করি আবার লোডশেডিং হয়ে যায়। আচ্ছা, বারবার লোডশেডিং হওয়া শুরু করে। সো আমরা তারপর বললাম যে আচ্ছা আজকে মনে হয় ক্লাসে তোমাদের কনসেন্ট্রেশনও থাকবে না। সো তখন আর কি আমরা ক্লাসটা অফ করে দিয়েছিলাম এবং আবার তোমাদের গুচ্ছ ব্যাচে আসলে ক্লাস চলছিল। সো সেই জায়গা থেকে তখন আমরা ক্লাসটা নিই নাই। আর তোমরা জানো যারা ক্লাস করছো আমাদের জিএসটি 2.0 ব্যাচে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় 2.0 ব্যাচে ভর্তি চলছে। সো যারা কিনা এখনও গুচ্ছ কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে চাও, আমাদের 2টি কোর্স রয়েছে, সেই কোর্সগুলোতে সম্পর্কে জানতে পারো। কোর্সগুলো ক্লাস মোস্ট প্রবলি শুরু হবে 15ই মার্চ থেকে, অর্থাৎ আর 10 দিনের মধ্যে ক্লাস শুরু হবে। সো এখন ডিসকাউন্টে ভর্তি চলছে। সো তোমরা যারা ভর্তি হতে চাও, ভর্তি হওয়ার জন্য আমাদের এডুকেশনের ওয়েবসাইট আছে, আমাদের হটলাইন নাম্বার আছে, এই যে নিচে হটলাইন নাম্বার আছে, হটলাইন নাম্বারে কিংবা আমাদের এডুকেশন পেজে নক করতে পারো। ওকে, সো এখনও যারা ক্লাসটা করছো মনোযোগ দিয়ে করবা। না, ক্লাস কেন শেষ হবে? ক্লাস শেষ হয় নাই। তো আমি বলছি এই 10টা সবাই বুঝতে পেরেছি কিনা, এই 10টা সবাই বুঝতে পেরেছি। ওকে, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, জানিয়ে দাও যে ক্লাসটা শুরু হয়েছে। ফ্রেন্ডদেরকে একটু জানাই দাও, মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। আজকে বলাই হয়েছিল যে আমাদের ক্লাসটা 2টার দিকে শুরু হবে। আজকে ক্লাসটা আমাদের 2টার দিকে শুরু হবে বলাই হয়েছিল। ওকে, তো সমস্যা নেই, আশা করি সবাই দেখতে পাচ্ছ ক্লাসটা। ওকে, ওকে, সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে আমাদের ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, একটু দাঁড়াও, আমি একটা জিনিস একটু দেখি। ওকে, এই 10টা যে পড়ালাম বুঝতে পারছো সবাই? 10টা কিন্তু শেষ, 10টা কোশ্চেন পড়ানো হয়ে গেছে। সো 10টা কি সবাই বুঝতে পেরেছি আমরা? দাঁড়া, আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না। একটু দাঁড়াও। একটা গ্রুপে ক্লাসটা শেয়ার দেওয়া হয়নি, আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি। সো মিনওয়াইল তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। ওকে,
ওকে, সো আমরা এটা বুঝছি 10 নাম্বার। ওকে, তারপর আমরা চলে যাই আমাদের 11 নম্বর কোশ্চেনে। এয়ার পলিউশন টুগেদার উইথ লিটারিং আর কজিং মেনি প্রবলেমস ইন আওয়ার লার্জ ইন্ডাস্ট্রিয়াল সিটিজ টুডে। খুবই ইজি একটা টপিক, খুবই ইজি একটা কোশ্চেন। সো একটু সবাই আনসার করো। ওকে, সবাই একটু আনসার করে ফেলি আমরা। ওকে, এটা আনসার করো 11 নম্বরটা। 11 নম্বরটা আনসার করো। বুঝতে পারছি না তুমি কি নিয়ে কথা বলছো। হ্যাঁ আমি দেখছি, প্রবলেম দেখছি। ওইটা তো আনআইডেন্টিফাইড, আনআইডেন্টিফাইড, আন এ আছে না, আনআইডেন্টিফাইড, দ্যাটস ওয়াই অ্যান আসছে। আনআইডেন্টিফাইড, ওকে, নট ইউনিফাইড, ইটস আনআইডেন্টিফাইড। UNINDI, আইডেন্টি, DENTIFIED। ওকে, বুঝতে পারছো এবার? দাঁড়াও লিখে দিই। বুঝতে পারছো? আনআইডেন্টিফাইড। সো আনআইডেন্টিফাইড, আন উচ্চারণ, আন উচ্চারণে তো এন আসে, জানো না এটা? ওকে, বুঝতে পারছো এবার? ওকে, এবার দেখো এয়ার পলিউশন টুগেদার উইথ, ভাইয়া টুগেদার উইথ থাকলে কি হয়? টুগেদার উইথ থাকলে কি হয় বলো? টুগেদার উইথ থাকলে আমার আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। সো এয়ার পলিউশন, এটা ভুল আছে, ইজ হবে। ওকে, টুগেদার উইথ থাকলে আগের সাবজেক্ট, টুগেদার উইথ থাকলে আগের সাবজেক্ট, এগুলো কিন্তু ভুল করা যাবে না। খুবই সিলি বিষয়, খুবই ইজি বিষয় এগুলা। সো এগুলো ভুল করা যাবে না। সো আমাদের আনসার এটা হবে বি। এবার দেখবো আমরা, বিকজ অফ দ্য সিভিয়ার স্নোস্টর্ম অ্যান্ড দ্য রোড ব্লকস দ্য এয়ারফোর্স ড্রপড ফুড অ্যান্ড মেডিকেল সাপ্লাইজ ক্লোজ দ্য সিটি। ওকে, ক্লোজ দ্য সিটি, এটা হবে কি মানে তোমার অনেক বরফ এবং রোড ব্লক হয়ে গেছে। সো এর জন্য এয়ারফোর্স কি করছে, ফুড আর মেডিকেল সাপ্লাই শহরে দিয়ে মানে ফালাইছে, শহরে ফেলে দিয়েছে। সো এখানে কি হবে, এখানে কি হবে বলো তো? 12 অনেকে এ বলছো, বিকজ অফ নো, এটা হবে না, বিকজ অফ, আচ্ছা এই অফটা মানে এক্সট্রা আসছে, এই অফটা আসছে, বিকজ অফ দ্য সিভিয়ার স্নো, এটা কিন্তু নাউন ফ্রেজ। ওকে, দ্য সিভিয়ার স্নো স্টর্ম, এখানে আমি কি বলছি, আমার ভুলটা আছে কোথায়? ক্লোজ দ্য সিটি, এটা হবে ক্লোজ টু দ্য সিটি, অর্থাৎ শহরের কাছাকাছি। ক্লোজ টু দ্য সিটি অর্থাৎ শহরের নিকটে, শহরের নিকটে, ক্লোজ টু দ্য সিটি, ক্লোজ টু দ্য সিটি। সো ক্লোজ টু দ্য সিটি মানে শহরের নিকটে। ক্লোজ দ্য সিটি মানে কি, এটা কি কোনো কথা হলো? ক্লোজ টু মানে কি, নিকটে। সো ক্লোজ দ্য সিটি মানে তো সিটি মানে বদ্ধ বা বন্ধ, এইটা তো কোনো মিনিং হয় না। সো এই জন্য আমাদের হবে কি 12 ডি, 12 ডি, ক্লোজ টু দ্য সিটি। ওকে, আনসার ডি। এবার আমরা দেখি হচ্ছে 13 নম্বরটা, hummingbirds are the only birds capable to fly backward as well as forward as well. ওকে, এটা ওয়েল হবে, এটা ভুল না, এটা ভুল না। as well as forward, up and down, এটা টাইপিং মিস্টেকের জন্য উইল আসছে, বাট as well as forward, এখানে ভুলটা হচ্ছে কোথায় বলো দেখি, পারো কিনা? দেখো এখন বলো ভুলটা কোথায় আছে। ক্যামেরা না ঠিক আছে, রাইট, ক্যামেরা ঠিক আছে। ওকে, সো এখন বলো ভুলটা কোথায় আছে। আড়াইটায় না দুইটায় ক্লাস, এটা তো এখন ডিসকাস করার বিষয় না বাবা। 2টার দিকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, তোমাদেরকে পোস্ট করে জানানো হয়েছে 2টায় ক্লাস হবে।
আগের ক্লিপস্টফেলের ক্লাস যারা করছো সকালবেলায় ওখানেও বলা হয়েছে 2টার দিকে ক্লাস হবে, সো বলা হয়েছে অনেকবারই। ওকে, সো 13 নাম্বারটা আমাদের এখানে ভুল হচ্ছে ক্যাপেবল টু ফ্লাই। ক্যাপেবলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ক্যাপেবল অফ ফ্লাইং, ক্যাপেবল অফ ফ্লাইং। ওকে, ক্যাপেবল অফ ফ্লাইং, ক্যাপেবল অফ ফ্লাইং, FLYING, ক্যাপেবল অফ ফ্লাইং। বুঝতে পেরেছি সবাই? ওকে, as well backward as well as forward up. Okay, forward up and down, forward up and down. Clear? না না, forward to হওয়া দরকার নেই, backward as well as forward, up and down. Okay, capable of flying, appropriate preposition এর problem, এটা হবে capable of flying. Okay, next দেখবো the news of the president's treaty negotiation with the foreign government. খুবই ইজি, আনসার করো। খুবই ইজি একটা কোশ্চেন, সবাই আনসার করো এটার। 14 নম্বর এটা আনসার করো। ওকে, নম্বর এটা আনসার কি দিচ্ছ? ইজ, ইয়েস, কারণ আমার এখানে বলে দিয়েছে দ্য নিউজ, দ্য নিউজ। সো দ্য নিউজ এটা কি আমার সিঙ্গুলার বোঝায়, সো আমার এটা সিঙ্গুলার বোঝায়। সো দ্য নিউজ অফ দ্য প্রেসিডেন্টস ট্রিটি নেগোসিয়েশন উইথ দ্য ফরেন গভর্নমেন্ট ওয়াজ রিসিভড, কই আছে ওয়াজ রিসিভড। ওকে, ওয়াজ রিসিভড, এটা আমার নিউজ। নিউজ হচ্ছে কি সিঙ্গুলার, নিউজ হচ্ছে আমার সিঙ্গুলার, সো এটা হবে কি ওয়াজ, এটা হবে ওয়াজ। ক্লিয়ার? তোমরা পারছো, সো আমি এটা নিয়ে সময় জ্ঞাপন করছি না। সো ইনশাল্লাহ ওকে। সো ওকে, এটা দেখো দ্য NG's bilingual ability and previous experience, previous না এটা previous হবে, previous experience were the qualities that which helped her get the job overall the other candidates. দেখো তো এখানে ভুল কোথায়, তোমার ভুলগুলো কোথায় আছে মনে হয়? ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো এখানে ভুল আছে কোথায় বলো? এখানে ভুল আছে এই যে হুইচ, এই হুইচটা এখানে হবে না, অর্থাৎ পরপর দুইটা জিনিস কিন্তু হবে না, দ্যাট আর হুইচ পরপর হতে পারে না। সো আমি বলবো দ্যাট হেল্পড, দ্যাট হেল্পড। কি বলছি? দ্য কোয়ালিটিস দ্যাট হেল্পড হার গেট দ্য জব ওভার অল দ্য আদার ক্যান্ডিডেটস, দ্যাট হেল্পড। ওকে, দ্যাট হেল্পড। ক্লিয়ার সবাই? ভাইয়া এখানে ওয়ার হবেই, কারণ এখানে দুইটা জিনিস না, বাইলিঙ্গুয়াল অ্যাবিলিটি, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, দুইটা জিনিস। সো দুইটা জিনিস থাকলে তো প্লুরাল হবেই, ওয়ার হবে। কিন্তু আমার ভুল আছে এখানে, দ্যাট আর হুইচ পরপর বসতে পারে না, দুইটাই রিলেটিভ প্রোনাউন। সো আমার হবে কি একটা দ্যাট হবে, দ্যাট হেল্পড হার গেট দ্য জব ডান। ওকে, সো আনসার সি আমরা দেখতে পাচ্ছি। এবার আমাদের পরের কোশ্চেনটা, জুয়েল giving up smoking has caused him to gain weight and become irritable with his executants. First of all, স্মোকিং এটা স্মোকিংই হবে, গিভিং আপ স্মোকিংই হয়, ঠিক আছে। হ্যাজ, ঠিক আছে, হ্যাজ থাকলে কজড হবে, হ্যাজ থাকলে বিকাম হবে স্বাভাবিকভাবে। সো এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আমার ভুল হচ্ছে এতে, এটা হবে আমার জুয়েলস গিভিং আপ, জুয়েলস গিভিং আপ। ভাইয়া পসেসিভ হবে, জুয়েলস গিভিং আপ। কেন? জুয়েলস নিজে গিভ আপ করছে, তার কোনো কিছুর উপর সে গিভ আপ করছে, স্মোকিংটাকে সে ছেড়ে দিচ্ছে। সো জুয়েলস গিভিং আপ। ওকে, জুয়েলস গিভিং আপ। বুঝতে পারছি? বিফোর তোমার যে গিভিং আপ, এই জিরান্ডের আগে তোমার হচ্ছে এখানে জুয়েলস বা পসেসিভ নাউনটা, প্রোনাউনটা আমাকে ইউজ করতে হবে, জুয়েলস গিভিং আপ। ওকে, জুয়েলস গিভিং আপ, জুয়েলস গিভিং আপ caused to gain weight and become irritable with his acquaintances. ক্লিয়ার আশা করি? ওকে, ফাইন। এবার আমরা দিব হচ্ছে আমাদের এটা আনসার এ,
এবার দেখি নেক্সট কোনটা আসে। দে আস্কড মি হোয়াট ডিড হ্যাপেন্ড লাস্ট নাইট বাট আই ওয়াজ আনএবল টু টেল দেম। তারা আমাকে জিজ্ঞাসা করেছে গতকাল রাতে কি হয়েছে, বাট আমি তাদের বলতে পারি নাই। সো এখানে খুবই ইজিলি কিন্তু কোশ্চেনটা দেখা যায়, ভুলটা দেখা যায়। সো সবাই একটু ভুলটাকে আইডেন্টিফাই করে আমাকে আনসার দাও তো। সবাই একটু ভুলটাকে আইডেন্টিফাই করে আমাকে আনসার দাও। দেখি তো পারো কিনা। ডি ডি এ এ, অনেকে ডি বলছো, অনেকে এ বলছো। ডি কেন হবে? ডি এর আগে এতে তো ভুল আছে। তোমার কি একই সাথে কখনো দেখছো ডিড বসে আবার হ্যাপেন্ড বসে? হয় না। সো হোয়াট হ্যাপেন্ড শুধু হবে হোয়াট হ্যাপেন্ড, ডিড দরকার নাই। ডিড বসলে হ্যাপেন্ড হতো। সো ডিড যেহেতু হবে না, সো হ্যাপেন্ড হবে, বুঝছো? ডিড আর হ্যাপেন্ড পাস্ট টেন্স তো বসে গেছে, আবার হ্যাপেন্ড কি? সো ওই জায়গাটায় কিন্তু ভুল আছে। ওইটা টাইপিং মিস্টেক, আনএবল টু টেল দেম, এটা টাইপিং মিস্টেক। ওকে, এটা টাইপিং মিস্টেক, এটা টাইপিং মিস্টেক, বাট ভুলটা এখানেই আছে। ওকে, আনসার এ। এবার দেখি আমাদের পরেরটা, দ্য টেস্ট। এটাও খুবই ইজি, আনসার করো তো দেখি পারো কিনা। বুঝতে পারছি সবাই? হ্যাঁ হ্যাঁ বুঝছি। এবার এটা বলো, ডিড হ্যাপেন্ড হয় না, শুধু হ্যাপেন্ড হবে, শুধু হ্যাপেন্ড হবে। দ্য টেস্ট অ্যাডমিনিস্ট্রেটর অর্ডার্ড উই নট টু ওপেন। অনেকে বি বলছো, ডি বলছো, এটা হবে আস। আরে আস আস। উই তো সাবজেক্টিভ প্রোনাউন, উই তো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, উই তো আগে বসে, উই তো লাস্টে বসে না। সো অবজেক্টিভ প্রোনাউন বসবে আস, আস। দ্য টেস্ট অ্যাডমিনিস্ট্রেটর অর্ডার্ড আস, আমাদেরকে অর্ডার করেছে নট টু ওপেন আওয়ার বুকস আনটিল হি টোল্ড আস টু ডু সো, সে আমাদেরকে বলে তো ওপেন করতে। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার কিনা বলো? ওকে, এটা আমাদের 20 নাম্বার কোশ্চেন ছিল। ওকে, নেক্সট দেখি কি আসে। 21 নাম্বারটা, আওয়ার নিউ নেইবার্স হ্যাড বিন লিভিং ইন অ্যারিজোনা সিন্স 10 years বিফোর মুভিং টু দেয়ার প্রেজেন্ট হাউস। দেখি তোমরা ফাইন্ড আউট করতে পারো কিনা প্রবলেমটা। আস ব্রো আস, ইয়েস। সো দেখি তো এই প্রবলেমটা তোমরা ফাইন্ড আউট করতে পারি কিনা আমরা সবাই। Our new neighbors had been living in Arizona since 10 years before moving to their present house. Okay, so এখানে 10 years আছে। ওকে, 10 years আছে, আমরা জানি 10 years নির্দিষ্ট না। সো যেহেতু নির্দিষ্ট করে বলে নাই কোন 10 বছর, সো আমার এখানে সিন্স বসবে না, আমার এখানে বসবে ফর 10 years। আমরা এগুলো বুঝি তো না, ফর প্লাস টাইম ডিউরেশন, সেটা কি মানে ধরো মানে নির্দিষ্ট না, অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে কি জানো? আনডেফিনিট, আনডেফিনিট করা, অর্থাৎ ফর 10 years, ফর 5 years, মানে কোন 5 বছর, 2020 থেকে 2025, নাকি 2010 থেকে 2015, নাকি 1995 থেকে 2000, কোন 10 বছর, কোন 5 বছর নির্দিষ্ট করা না থাকলে আমরা বলবো ফর। সো সিন্স হবে না, সিন্স হলে নির্দিষ্ট হতো। সো আনসার সি হবে এখানে।
ওকে, এবার দেখি আমাদের এটা I would have attended the meeting of the planning committee last week, but I had to deliver a speech at a convention. Okay, for 10 years. Yes, I would have attended the meeting of the planning committee last week, but I had to deliver a speech at convention. At a convention. Clear? So এটা ভুল আছে কোথায় বলো, দেখি পারো কি না। সংখ্যা থাকলে তো 4, yes। 22-এ ভুল আছে, অনেকে এ বলেছো, অনেকে সি বলেছো। ওকে, এখানে ভুল আছে এ, এটা হবে কি বলো, উড অফ হয় কখনো, আই উড হ্যাভ, আই উড হ্যাভ, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড, দেখতেই পাচ্ছ এখানে অ্যাটেন্ডেন্ট আছে, উডের সাথে তো কখনো অ্যাটেন্ডেন্ট হওয়ার কথা না। সো অ্যাটেন্ডেন্ট তখনই আসবে যখন এখানে পারফেক্ট টেন্সটা হবে। আই উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং অফ দ্য প্ল্যানিং কমিটি লাস্ট উইক, বাট আই হ্যাড টু ডেলিভার স্পিচ অ্যাট আ কনভেনশন। ওকে, আই উড হ্যাভ, উড হবে না, উড হবে, বাট আই উড হ্যাভ, আই উড হ্যাভ। ওকে, আই উড হ্যাভ, উড অফ হবে না। ওকে, সো আনসার হচ্ছে এ, দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাই আমাদের পরের কোশ্চেনে। উই আর ড্যাশ, উই আর সাপোজ টু রিড অল অফ চ্যাপ্টার্স 7 অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ফর টুমোরোজ ক্লাস। খুবই ইজি, ভুলটা একদম চোখে পড়ে যায় আমাদের এই কোশ্চেনে, লাস্ট উইক লাস্ট মান হোয়াইল। ওকে, এখানে কি হবে বলো তো, উই আর সাপোজ টু, উই আর সাপোজড টু, তাই না? আর যেহেতু আছে প্যাসিভে চলে যাবে, সো এটা হবে উই আর সাপোজড টু, উই আর সাপোজ টু রিড অল অফ দ্য চ্যাপ্টার্স 7 and the answer the question. Okay, and answer the question. বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? 23-এর এ, 23-এর এ হবে আনসার, তো ঠিকই আছে, আনসার ঠিকই আছে। উই আর সাপোজড, উই আর সাপোজড, ওকে, সাপোজড আর আছে, সো প্যাসিভ, উই আর সাপোজড, বি প্লাস ভার্বের 3 ফর্ম। ওকে, এ, the explanation that our instructor gave us was different than the one you gave you. খুবই ইজি, বের করো 24 নাম্বার এটা আনসারটা বের করো। ওকে, the explanation that our instructor gave us was different than the one, ডিফারেন্টের সাথে কি বসে বলো, ডিফারেন্টের সাথে অনেকে আনসার দিয়ে দিয়েছো। ওকে, ডি, ডিফারেন্টের সাথে আমাদের ফ্রম বসে, ডিফারেন্টের সাথে ফ্রম বসে, আনসার সি হবে। ভুল হচ্ছে সি, ভুল হচ্ছে সিতে, সি, এই যে ডিফারেন্টের সাথে অলওয়েজ মনে রাখবা ফ্রম বসে, ডিফারেন্টের সাথে কখনো দেন বসে না। ডিফারেন্টের সাথে অলওয়েজ কি বসে, ফ্রম বসে, ডিফারেন্টের সাথে অলওয়েজ ফ্রম বসে, ফ্রম, এটা মনে রাখবে, এটা খাতায় লিখো, ডিফারেন্টের সাথে অলওয়েজ কি বসে, ফ্রম, কখনোই দেন বসবে না। সো ডিফারেন্ট দেন না, ডিফারেন্ট ফ্রম, সো সেই জায়গাতে আমাদের এটা ভুল আছে। ক্লিয়ার? 24-এ সি, জলদি ঝটপট কমেন্ট করতে হবে। ওকে, তারপরে আমাদের দেখি নেক্সট কোশ্চেন কি আছে। মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ প্র্যাকটিস টেস্ট 4। ইন দ্য 16th সেঞ্চুরি, এটা সেঞ্চুরি হবে, এটা সেঞ্চুরি হবে, ইন দ্য 16th সেঞ্চুরি, এটা বিক্যাম হবে, হ্যাঁ এটা বিক্যাম হবে, টাইপিং মিস্টেক। ইন দ্য সেঞ্চুরি স্পেন বিকেম ইনভলভড ইন ফরেন ওয়ার্স উইথ সেভারাল other European countries and could not find the means of finance the battles that is ensued. Okay, first of all, century আর বিকেম, এটা টাইপিং মিস্টেকের জন্য ভুল, এমন না যে কোশ্চেনে ভুল ছিল। সো আমার কোশ্চেনটা কি হবে, ভুল কোথায় আছে বলো, এই কোশ্চেনে ভুল কোথায়?
ওকে, সি সি সি, অনেকে সি বলছো, several other, এইখানে তোমাদের হবে হচ্ছে several other, একসাথে হবে না, এটাও একটা ভুল আছে, এবং আরেকটা ভুল আছে এখানে ডিতে, অফ ফাইন্যান্সিং, অর্থাৎ দুইটা ভুল আছে এই কোশ্চেনে, অফ ফাইন্যান্সিং হবে, অফ ফাইন্যান্সিং। ওকে, সো several other আর এখানে অফ ফাইন্যান্সিং দুইটা ভুল আছে। সো যারা সি দিয়েছো সেটাও কারেক্ট, যারা ডি বলছো তারাও কারেক্ট। ওকে, ডিও কারেক্ট। ওকে, সো আমাদের প্র্যাকটিস টেস্ট 4 শেষ হলো। সো এখন আমাদের প্র্যাকটিস টেস্ট 4-এ কিছু এমসিকিউ আছে, বাট আমরা এমসিকিউগুলো করব। তোমরা বলো আমরা কি এমসিকিউ করব নাকি এরর ডিটেকশন করব? মিনি টেস্ট 1-এর এরর ডিটেকশনও করাবো। ওকে, বলো কোনটা করাবো, এমসিকিউ নাকি এরর ডিটেকশন, মানে পিন পয়েন্ট এরর কোনটা? আমি দেখলাম সিইউতে মানে পিন পয়েন্ট এরর আসে ভালোই, সিইউতেও আসে, সিইউসিতেও আসে। ওকে, একটু বলো তো, এতক্ষণ প্র্যাকটিস টেস্ট 4 করাইছি, এখন তোমরা আমাকে বলো যে তোমরা কি এমসিকিউ সলভ করতে চাও নাকি পিন পয়েন্ট এরর সলভ করতে চাও? মিনি টেস্টে 1 করান ভাইয়া। ওকে, দুইটা করান, দুইটা করানোর সময় নাই। ওকে, আচ্ছা আমি বলি, এমসিকিউ আছে, পিন পয়েন্ট এরর আছে, দেখি কোনটায় ভোট বেশি আসে, যেগুলোতে কমন পাবো সেগুলোই করান। আচ্ছা, দুইটা করাতে পারবো না, দুইটা করানোর টাইম পাবো না, বুঝতে পারছো? দুইটা করানোর সময় হবে না। আচ্ছা, তো অনেকেই বলছে ভাইয়া এমসিকিউ করান, সো আমরা একটু এমসিকিউ করি। সো দেখো এমসিকিউ আনসার দাও। 1 নম্বরের আনসার কি হবে? দ্য সাইক্লিস্ট ড্যাশ হি ক্রস দ্য মেইন স্ট্রিট, দ্য সাইক্লিস্ট লুকড উইথ কশন আফটার হি ক্রসড, or the cyclist had looked cautiously before, কোনটা হবে? বলো বলো বলো, আনসার করো। এমসিকিউ শুরু করে দিয়েছে, এটা প্র্যাকটিস টেস্ট 4-এর এমসিকিউ, লেখা আছে খুব সুন্দর করে লেখা আছে যে কোনটা। সো সবাই বুঝতেই পারছো কোনটা হবে এখানে আনসার। সবাই আনসার করো। যেটা ভালো হবে। আচ্ছা, আমরা কিছুটা পিন পয়েন্ট এরর করেছি আজকে সকালেও, তোমরা কিছুটা পিন পয়েন্ট এরর করেছো। সো এখন তাহলে আমরা কয়েকটা এমসিকিউ সলভ করি, বুঝতে পেরেছো? কয়েকটা এমসিকিউ সলভ করি। 1-এর বি খুবই ইজিলি বোঝা যাচ্ছে, হ্যাড লুকড হবে, কেন? কারণ হচ্ছে বিফোর, সো বিফোরের আগের পার্টটায় পাস্ট পারফেক্ট হবে। সো হ্যাড লুকড কশিয়াসলি বিফোর, তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ওকে, বিফোরের আগের পার্টে পাস্ট পারফেক্ট আর পরের পার্টে পাস্ট ইনডিফিনিট। সো এটা হবে আমার আনসার, আনসার বি। আনসার বি পেয়ে গেছি। এবার দেখি 2 নাম্বারটা, হিয়ার ড্যাশ নোটবুক অ্যান্ড রিপোর্ট দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক, কি হবে বলো? ওকে, এটা আনসার কি হবে 2 নাম্বারটার? সবাই একটু 2 নাম্বারটা আনসার করো। 2 নাম্বারটা সবাই একটু আনসার করো। দুইয়ের বি, অনেকে সি বলছো, বি বলছো, সি বলছো। ওকে, সি এ, এই যে ভুল শুরু হয়ে গেছে অলরেডি তোমাদের। ওকে ওকে, ফার্স্টে বুঝতে হবে আমার এখানে কি বসবে, সিঙ্গুলার বসবে নাকি আমার এখানে বসবে, প্লুরাল বসবে। ফার্স্ট অফ অল আমি বুঝতে পারছি আমাদের এখানে কি বসবে, প্লুরাল বসবে, কারণ দুইটা আলাদা জিনিস, দুইটা আমার এখানে আলাদা জিনিস।
কি বলতো, নোটবুক এবং রিপোর্ট দুইটি আলাদা জিনিস। নোটবুক আলাদা একটা জিনিস, বই একটা জিনিস, বা রিপোর্ট আরেকটা জিনিস। সো প্লুরাল বসবে, ফার্স্টে আমাকে প্লুরাল বসাইতে হবে। সো প্লুরাল একটাই আছে, অপশন আর। আর এরপর কোশ্চেন হচ্ছে ভাইয়া এটা কি প্রেজেন্ট হবে নাকি পাস্ট হবে? প্রেজেন্ট হবে, কারণ বলেছে দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক, অর্থাৎ আমি প্রমিস আগে করেছিলাম, আমি তোমাকে এখন দিচ্ছি। আমি গত সপ্তাহে তোমাকে প্রমিস করেছি যে আমি দিয়ে দিব, এই নাও তোমার রিপোর্ট, তোমার নোটবুক। আমি দুইটা জিনিস দিচ্ছি। সো এখানে প্লুরাল হবে এবং প্রেজেন্ট টেন্স হবে। সো আর দা। বুঝতে পেরেছো সবাই? ওয়্যার হতো না, ওয়্যার হতো না, না না, ওয়্যার থাকলে ওয়্যার হতো না, কারণ এখানে আমি বলছি আমি এখন দিচ্ছি, আমি তোমাকে জিনিসটা এখন দিচ্ছি। বাট যেটা আমি প্রমিস করেছিলাম গত সপ্তাহে, ধর আমি গত সপ্তাহে প্রমিস করছিলাম তোমাদের আজকের এই ক্লাসটা নিব, বাট এই ক্লাসটা তো এখন প্রেজেন্ট টেন্স, তাই না? সো আই গট প্রমিসড ইউ লাস্ট উইক দ্যাট আই টেক আ ক্লাস টুডে, তাই না? সো আজকের ক্লাসটা আমি নিচ্ছি। সো সবাই কট খেয়ে গেছো? সো একটু ভালো করে বুঝতে হবে। দেখা যাবে না বলে? দেখা যাচ্ছে তো। ওকে, এবার আমরা দেখি আমাদের হচ্ছে আনসার বি। এবার দেখি 3 নাম্বারটা। নেদার জেন নর হার ব্রাদার্স আ কনসেন্ট ফর্ম অফ টুমোরোস ফিল্ড ট্রিপ। কি হবে বলো? কোনটা আনসার হবে এখানে? প্লুরাল ক্যান হবে, নোটবুক অ্যান্ড হচ্ছে তোমার নাম কি, রিপোর্ট, দুইটা আলাদা জিনিস, দুইটি আলাদা জিনিস। তিনের কি হবে বলো? নেদার জেন নর হার ব্রাদার্স। তিনের এ মোটামুটি পারছো সবাই দেখলাম। নিড হবে 100%, বিকজ আমরা জানি নেদারের পরের সাবজেক্ট অনুযায়ী, নরের পরের সাবজেক্ট অনুযায়ী আমার ভার্ব হবে। সো পরের সাবজেক্ট কি? প্লুরাল। সো প্লুরালের জন্য নিড, প্লুরালের জন্য নিড হবে আনসার এ। প্লুরালের জন্য নিড হবে আনসার এ। সো এগুলো কিন্তু খুবই ইজি। সো আনসার এ। এবার দেখি 4 নাম্বারটা। কিউবা ইজ ড্যাশ সুগার গ্রোয়িং এরিয়াস ইন দ্য ওয়ার্ল্ড। কিউবা হচ্ছে তোমার সবচেয়ে বেশি কিন্তু চীন উৎপন্ন হয়। ওয়ান অফ দ্য লার্জেস্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে? প্লুরাল আছে। সো ওয়ান অফ দ্য আনতে হবে। ওয়ান অফ দ্য সুপারলেটিভ আসে, লার্জার হয় না। ওয়ান অফ লার্জেস্ট হয় না, দা আসে। ওয়ান অফ দ্য লার্জেস্ট। সো আনসার হবে সি, ওয়ান অফ দ্য লার্জেস্ট। ওয়ান অফ দ্য লার্জেস্ট। ক্লিয়ার? ওয়ান অফ দ্য লার্জেস্ট, 4-এর সি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সো ইজি জিনিস। 5 নাম্বারটা একটু দেখি। দ্য স্কায়ার্স উড রেদার থ্রো দ্য মাউন্টেন্স দেন গো বাই বাস। ফার্স্ট অফ অল, উড রেদার থাকলে ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে দেন। সো উড রেদার travel by train. The skiers would rather travel by train through the mountains than go by bus. Travel by train. 5-এর সি। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? ওকে, সো অনেকগুলো কোশ্চেন কিন্তু অলরেডি আমরা সলভ করে ফেলেছি। সো ক্লাসটা করে যদি উপকৃত বোধ করে থাকো, তোমাদের আরও যদি রিভাইজ হয়ে থাকে, অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবা, কারণ ক্লাসটি সকলের জন্য ফ্রি। সো তোমাদের বন্ধুবান্ধব যারা হয়তো ক্লাসটি সম্পর্কে জানে না, তারাও একটু জানলো, তারাও একটু দেখলো, ক্লাসটা শিখলো, বুঝলো, তাই না? ঠিক আছে, ওকে। তারপরে কি দেখো তো, সি। এবার 6 নাম্বারটা দেখি। দ্যাট ম্যাগনিফিসেন্ট টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য চাইনিজ। That magnificent temple. Okay, that magnificent temple সেটা কবে হইছে? 8th century old. ওকে, আমাদের অ্যাডজেক্টিভ এখানে সব প্লুরাল হবে না, 8th century অর্থাৎ 8 শতকেরও পুরনো। দ্য ম্যাগনিফিসেন্ট 8th century old temple. 8th century old temple. সো আমাদের এখানে কি আছে বলো তো?
6 এর ডি, আমার এখানে সিঙ্গুলার হতে হবে, আমাদের এখানে সিঙ্গুলার হতে হবে 8 সেঞ্চুরি ওল্ড। ক্লিয়ার? ডি হবে, ডি হবে। ওকে, সো 8 সেঞ্চুরি আমাদের সিঙ্গুলার হবে। এবার দেখি 7 নাম্বারটা কি বলছে। There were 2 small rooms in the beach house that served as the kitchen. বলো কি হবে? সাত নাম্বারটা আনসার কি হইতে পারে বলো? ক্যামেরা আটকে গেছে। আচ্ছা 7 নাম্বার আনসারটা বলো তো কি হবে? সাতের এ হবে, সাতের এ হবে, এ দ্য স্মলার। আমাকে এখানে কম্পেয়ার করতে বলছে দুইটা মানুষ, দুইটা জিনিসের মধ্যে, দুইটা স্মল। সো দুইটার মধ্যে কম্পেয়ার করতে হলে আমাকে কম্পারেটিভ আনতে হবে। সো দ্য স্মলার অফ হুইচ, আর এটা তো দ্যাম হবে না, এটা তো মানুষ বুঝাচ্ছে না, সো এটা হবে না। দ্য স্মলেস্ট তো আরও হবে না, কারণ এটা সুপারলেটিভ, তাই না? সুপারলেটিভ আটকে গেছে, তাই না? সো আনসার হবে কি এ। আবার ঠিক করছি, দাঁড়াও। সো আনসার হবে এ। ওকে, আনসার হবে এ। আর পরেরটা তো হবে না, স্মলেস্ট তো আরও হবে না। সো সুপারলেটিভ হবে না এই দুইটা, আর ড্যাম হবে না, এটা তো মানুষ বুঝাচ্ছে না, এটা দুইটা বাড়ি বুঝাচ্ছে। সো এ হবে। সো আনসার হচ্ছে এ। এবার দেখি 8 নাম্বার। Pioneer men and women endured terrible hardships and pioneer men and women endured সহ্য করেছে terrible hardships and so do their children neither did। আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে এখানে কি পজিটিভ অ্যাগ্রিমেন্ট আনতে হবে, পজিটিভ অ্যাগ্রিমেন্ট আমাকে আনতে হবে। সো পজিটিভ অ্যাগ্রিমেন্ট আনতে হলে আমরা এটা অ্যাগ্রিমেন্টের কোশ্চেন গতকালকে দেখাইছিলাম, অ্যাগ্রিমেন্টের কোশ্চেন পজিটিভ। সো নেদার তো হবে না, বুঝতেই পারছি। আচ্ছা আমরা জানি যে আমাদের নিয়ম কি আছে, সো অক্সিলারি সাবজেক্ট, সো অক্সিলারি সাবজেক্ট। ওকে, ক্যামেরাটা বারবার আটকে যাচ্ছে, আমি একটু ক্যামেরা ঠিক করতে বলি। ওকে, সো তোমরা এটা আনসার করো, খুবই ইজিলি বোঝা যায়। ফার্স্টে কি সো আসবে, তারপরে অক্সিলারি ভার্ব আসবে, তারপরে আমার সাবজেক্ট আসবে। সো আর যদি আমি অলসো দিয়ে করতাম তাহলে অলসোটা লাস্টে যেত, তাহলে অলসোটা লাস্টে যেত, কিন্তু আমার তো এখানে অলসো যাবে না। আর চাইল্ডস বলে কিছু হয় না, হয় চিলড্রেন। সো চাইল্ডস তো আরও হবে না, সি নাম্বারও ভুল। আর দেখতে পাচ্ছ সো ডু অথবা সো ডিড। এখানে দেখো এন্ডিউড, এটা কিসে আছে? পাস্ট টেন্সে আছে। সো পাস্ট টেন্সে থাকলে বারবার হচ্ছে আচ্ছা একটু দাঁড়াও, তোমরা মিনওয়াইল আনসার করতে থাকো, তোমরা অনেকে আনসার পারো। সো এন্ডিউড এটা কিসে ছিল? পাস্ট টেন্সে ছিল, এন্ডিউডটা পাস্ট টেন্সে ছিল। ক্যামেরাটা ঠিক করুক, তারপর আবার বলতেছি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি সো এন্ডিউড, এন্ডিউড কি বলতো? পাস্ট। সো পাস্টের জন্য পাস্ট আনতে হবে, সো এটা হবে না। সো ডিড, দিস ইজ মাই কারেক্ট আনসার, ডি। সো এইভাবে কিন্তু বাদ দিয়ে দিয়ে বুঝতে হবে কোনটা রাইট আনসার হবে। সো এটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এভাবে কোশ্চেন আসবে। এবং এই অ্যাগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, তারপরে এই যে সেন্টেন্স অ্যাগ্রিমেন্ট, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। সো এগুলো আমাদেরকে পারতে হবে, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। Last year, Matt earned dash his brother,
হু হ্যাজ আ বেটার পজিশন। বলো 9 নাম্বারটা আনসার করি, দেখি পারো কিনা সবাই। 9 নাম্বারটা একটু সবাই আনসার করো, দেখি তো পারো কিনা তোমরা। ওকে, হুম 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 ওকে, 9 নম্বরটা কি আনসার করছো সবাই দেখি তো। টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ, ইয়েস। কেন? কারণ এখানে আমরা মানে আর্ন, তুমি কি আর্ন করো? তুমি মানি আর্ন করো। মানি জিনিসটা কি বলো তো? তুমি কি আর্ন করো? মানি। মানি জিনিসটা হচ্ছে আমার কাছে আনকাউন্টেবল। সো আনকাউন্টেবলের জন্য মাছ আছে। সো টোয়াইস অ্যাজ মাছ অ্যাজ, মোর তো হবে না, অ্যাজ মেনি অ্যাজও হবে না, অ্যাজ মোর অ্যাজও হবে না, সো সেজন্য মাছ হবে। ওকে ওকে, নেক্সট তাহলে আমরা যে কোশ্চেনটা দেবো আনসার এ 10 নাম্বার। ড্যাশ হি উড হ্যাভ বিন এবল টু পাস দ্য এক্সাম। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি ড্যাশ হি উড হ্যাভ বিন এবল টু পাস দ্য এক্সাম, সে এক্সাম পাস করতে পারত যদি ইফ স্টাডিড মোর, ইফ হি ওয়ার স্টাডিং টু গ্রেট ডিগ্রি, স্টাডিং মোর, হ্যাড হি স্টাডিড মোর। তোমরা বলো এটা পারবা সবাই? এটা মোটামুটি সবাই পারবা, খুবই ইজি। 10 নম্বরটা আরো। ওকে, 10 নাম্বারটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কি আসবে বলো। আমাদের এখানে আসবে হচ্ছে সেকেন্ড কন্ডিশনটা, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। সো হ্যাড হি স্টাডিড মোর, আমার মাঝে মধ্যে যদি ইফ না থাকে হ্যাড দিয়েও সেন্টেন্স হতে পারে। সো হ্যাড হি স্টাডিড মোর, হ্যাড হি স্টাডিড মোর, আনসার ডি। ওকে, আনসার ডি দেখতে পাচ্ছি। ওকে, তারপরে আসবে হচ্ছে আমাদের 11 নম্বর। মিস্টার ড্যানকান ডাজ নট নো ড্যাশ লন মোয়ার আফটার দে হ্যাড ফিনিশড ইউজিং ইট। ওকে, সে জানে না যে আসলে এটা কোথায় রাখতে হবে। মিস্টার ডানকান ডাজ নট নো ড্যাশ হোয়ার ডিড দে পুট দ্য লন মোয়ার আফটার দে হ্যাড ফিনিশড ইউজিং ইট। ওকে, ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাজ নট নো, সো প্রেজেন্টে আছে, সো ডিড আসবে না, বুঝাই যাচ্ছে ফার্স্টে ডিড আসবে না। তারপর হোয়ার দে ডিড পুট, এটা তো আরও আসবে না। তারপরে হচ্ছে হোয়ার দে পুট, আমাকে সাবজেক্ট আনতে হবে যেহেতু এটা বোঝাচ্ছে, সো আনসার হবে সি। আর হোয়ার টু পুট আমার সাবজেক্ট নাই, সো এটা হবে না। সো হোয়ার দে পুট, আনসার হবে সি। হোয়ার দে পুট, প্রথম দুইটা হয় নাই কারণ এটা পাস্টে আছে, বাট পাস্ট তো আমার এখানে হবে না। আর 4 নাম্বারটা হয় নাই কারণ সাবজেক্ট নাই। সো হোয়ার দে পুট, হোয়ার দে পুট, ক্লিয়ার? সি। এবার দেখি হচ্ছে আমরা 12 নম্বরটা, দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার হসপিটাল। দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার হসপিটাল কি হবে দেখি 12 নম্বরটা পারো কিনা। এখানে দেখো ভাইয়া অর দিয়ে কি বুঝাচ্ছে, ভাইয়া অর দিয়ে মানে দুইভাবে বুঝাচ্ছে, মানে দুইটা পার্ট বুঝাচ্ছে, মানে এটাও হইতে পারে অথবা এটাও হইতে পারে। এখন দেখো কোনটাতে দুইটাই ঠিক আছে, কোনটাতে দুইটাই ঠিক আছে। দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার হসপিটাল, the facilities of the older hospital is as good or better than the new hospital। আচ্ছা, ইজ তো হবে না কারণ আমার এখানে হচ্ছে কি দ্য ফেসিলিটিস বলা, সো ফেসিলিটিসের জন্য ইজ কখনোই হবে না। আর এস গুড, আর এস গুড অ্যাজ হবে, সো বি তো আরও হবে না, এস নাই। আর এস গুড অ্যাজ অর বেটার দেন দুজ অফ দ্য নিউ হসপিটাল, আবার দুজ আসছে, ফাইন, এটা হতে পারে। সো আনসার সি, কারণ আমার এখানে দুজ লাগবে, দুজ বলতে ফ্যাসিলিটিসকে বোঝায়। সো আর এস গুড অ্যাজ অর বেটার দেন দুজ অফ দ্য ফ্যাসিলিটিস। ওকে,
ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? কি নিয়ে ঝগড়া আজকে? আমি দেখিও নাই, তাকাইও না তোমাদের ঝগড়া এখন আর। তোমাদের লজ্জা হয় না যে ভাইয়া তোমাদের ঝগড়ার দিকে তাকাইতেছো না? যে মানে তোমাদের ওইসব কমেন্টে আমি কোনো পাত্তাও দিই না। সো লজ্জা হয় না যে ওগুলো নিয়ে বলতেই থাকো বলতেই থাকো? ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখন 11 নাম্বারটা ভাইয়া আবার বলেন। 11 নাম্বারটায় বলছি যে হোয়ার আসবে। সো আমার এখানে ডাজ নট আছে, ডাজ নট মানে প্রেজেন্টে আছে, সো প্রেজেন্টে রাখতে হবে হোয়ার। সো ডিড আসবে না, ডিড আসবে না, প্রথম দুইটা বাদ। তারপর ডি নাম্বারে আমার সাবজেক্ট নাই, সো ডিও বাদ। সি আমার কারেক্ট, হোয়ার দে পুট প্রেজেন্টে থাকবে। আর 12তে বলছি দুই পার্ট, দুইটা পার্টি কোথায় কারেক্ট আছে সেটা দেখতে হবে। আমি প্রথমে ইজ হবে না কারণ ফ্যাসিলিটিসের জন্য আর আসবে, সো অপশন এ বাদ। বিতে আর এস গুড, গুড এসে থেমে গেছে, আর এস গুড অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ হবে, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ হবে, সো সেই জায়গা থেকে আর এস গুড অ্যাজ হতে হবে। সো আর এস গুড অ্যাজ অর বেটার দেন দুজ। দুজ কোনটা? দুজ মানে হচ্ছে ফ্যাসিলিটিসকে বুঝাইছে, ফ্যাসিলিটিসকে বুঝাইছে অফ দ্য নিউ হসপিটাল। ওকে, সো এটা আনসার হবে সি, আমার মোস্ট প্রবাবলি সি হবে। সো আনসার সি, আর এস গুড অ্যাজ অর বেটার দেন দুজ অফ দ্য নিউ হসপিটাল। বুঝতে পেরেছি সবাই? ওকে, এবার দেখি নেক্সট 13 নম্বরটা। আওয়ার ফ্লাইট ফ্রম আমস্টারডাম টু লন্ডন ওয়াজ ডিলেইড দ্য হেভি ফগ। আওয়ার flight from Amsterdam to London was delayed. 11 নম্বর বুঝিয়েছি। ওকে, our flight from Amsterdam to London অর্থাৎ নেদারল্যান্ড, আমস্টারডাম কোথায় অবস্থিত জানো? নেদারল্যান্ডে, নেদারল্যান্ডে। To London was delayed to the heavy, delayed because the heavy fog. কি হবে এখানে বলো? আমরা জানি যে আমাদের যদি নাউন ফ্রেজ থাকে সেক্ষেত্রে বিকজ অফ আসে, এবং দ্য হেভি ফগ এটা একটা নাউন ফ্রেজ। এটা যেহেতু একটা নাউন ফ্রেজ, আমার কি হবে? 13 এ হবে, বিকজ অফ। নাউন ফ্রেজ থাকায় আমাদের এটা কি হবে? বিকজ অফ হবে। ওকে, ক্লিয়ার সবাই? তারপরে আসতেছে আমাদের হচ্ছে 14 নাম্বার। The teacher suggested that her students experience with ESP. The teacher suggested that her students experiences with ESP. Teacher suggested that her students ড্যাশ, সো সাজেশন বা সাজেস্টেড যেহেতু আছে, সো এই জন্য আমাদের সাবজাংটিভটা আসবে। সাবজাংটিভের জন্য ভার্বে বেস ফর্ম হবে রাইট। সো রাইট এ কম্পোজিশন অন দেয়ার এক্সপিরিয়েন্স। টু রাইট হবে না, রট হবে না, হ্যাড রিটেন হবে না, কারণ আমার প্রত্যেকটা সাজেস্টেডের জন্য আমার ভার্বে বেস ফর্ম আসবে রাইট আ কম্পোজিশন অন দেয়ার এক্সপিরিয়েন্স। রাইট এ কম্পোজিশন অন দেয়ার এক্সপিরিয়েন্স। ওকে, রাইট এ কম্পোজিশন অন দেয়ার এক্সপিরিয়েন্স। ওকে, সো আজকের লাস্ট কোশ্চেন 15 নম্বর। Of the two new teachers, one is experienced and আচ্ছা আমি কি গতকাল এগুলো পড়াইছিলাম তোমাদেরকে ফার্স্ট ক্লাসে? ফার্স্ট ক্লাসে কি কয়েকটা কোশ্চেন কি পড়াইছিলাম নাকি? মানে ওই যে 2 তারিখ যে ক্লাসটা নিছি, সবগুলা মানে লাস্টে 15টা যে পড়াইলাম সবগুলোই পড়াইছিলাম আগে? সবগুলা নাকি কয়েকটা? তো তোমরা বলো নাই কেন যে ভাই এগুলো পড়াইছি? আমি কি পড়ানোর জিনিস আবার পড়ালাম তোমাদের? আচ্ছা, তাও তোমরা অনেকে ভুল করছো দেখলাম, মানে পড়াইলেও ভুল করছো। সো আশা করি আচ্ছা ঠিক আছে, হয়তো রিপিট হয়ে গেছে কয়েকটা কোশ্চেন। তোমাদের বলা উচিত ছিল যে ভাই এগুলো পড়াইছেন, এগুলো একটু বললে বেটার হইতো, তাহলে আমি অন্য জিনিস পড়াইতাম। ওকে,
সো এটা তো বোঝা যাচ্ছে অফ দ্য টু নিউ টিচার্স, ওয়ান ইজ এক্সপিরিয়েন্স, একজন নিউসন অ্যান্ড দ্য আদার, ওকে, অ্যান্ড দ্য আদার। আদার ইজ নট, ওকে, দুইজনের মধ্যে আরেকজন আনএক্সপিরিয়েন্স, সো অ্যান্ড দ্য আদার ইজ নট, ওকে। সো আনসার সি। সো এর মাধ্যমে 15টা কোশ্চেন শেষ হলো। সো শুধু ওকে দুই তিনটা কোশ্চেন, ও আচ্ছা 2-3টা কোশ্চেন হয়তো ভুলে আবার চলে আসছে। সো এটাও মনে পড়েছিলাম, আমার মনে আছে। সো দ্য আদার ইজ নট, সো এটা ছিল আমাদের সি। সো এর মাধ্যমে আমাদের প্র্যাকটিস টেস্ট 4 সম্পূর্ণ শেষ হলো। যে স্লাইডটা তোমাদেরকে দিব সেখানে মিনি টেস্ট 4 তোমরা পাবা, মিনি টেস্ট 4, এখানে মিনি টেস্ট 4 আছে। সো মিনি টেস্ট 4টা সলভ করে ফেলবা, ইনশাল্লাহ বুঝতে পারবা। সো আজকের মতন ক্লাস এখানে শেষ করব আমরা, ওকে। সো আজকের মতন শেষ করব, তাও কয়েকটা একটু পড়াই দিই, তাই না? কয়েকটা একটু পড়াই দিই, টাইম যেহেতু আছে 5 মিনিট, একটু পড়াই, ওকে। সাম ইটালিয়ান স্কলার্স, এটা হচ্ছে মিনি টেস্ট 4, স্কলার্স স্ট্রেস দ্য স্টাডি অফ গ্রামার, রেটরিক, লার্নিং অ্যাবাউট হিস্টোরি। এটা হবে কি বলতো? প্যারালিলিজমের কোশ্চেন, সো প্যারালিজম থেকে আসছে। সো প্যারালিজমে হবে কি? শুধু হিস্টোরি হবে, ওকে। গ্রামার, রেটরিক, হিস্টোরিক, পোয়েট্রি, গ্রামার, এটা প্যারালিজম অনুযায়ী তোমার হিস্টোরি হবে, ওকে। ওকে, সো সেই জায়গা থেকে এটা হিস্টোরি হবে। সো আনসার ডি। তারপরে একটু দেখি আমাদের এটা হোয়েন দ্য ট্যাঙ্কার, ওকে। এটা একটু ভালো করে বুঝতে হবে, এটা একটু তোমরা বলো তো এখানে প্রবলেম কোথায় আছে, বলো। প্রবলেমটা কোথায় আছে এই প্রবলেমের? ওকে, হিস্টোরি। সো এটা এ, ইয়েস, এটা হবে। আমার ভুল আছে এতে, আল্লাহ আমি ওইটা চলে আসছে, আমার ভুল আছে এতে। কেন আমার ভুল এতে আছে? কারণ এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। কি হবে বলতো? প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ক্যারিং। আমার এটাতে প্রেজেন্ট পার্টিসিপল ভুল আছে, অর্থাৎ ক্যারিং হবে, যেখানে when the tanker carrying the toxic gas মানে ক্যারিং, এখানে প্রেজেন্ট পার্টিসিপল আসবে বিকজ আমার এটা ও এখন ক্যারি করতেছে, এটা পাস্টে যাবে না, ওকে। দ্য টক্সিক ডিরেল ফায়ারম্যান ট্রাই টু আইসোলেট দ্য ভিলেজ ফ্রম অল ট্রাফিক। সো দ্য when the tanker, ও ক্যারি করা অবস্থায় আছে, সো ক্যারিং, প্রেজেন্ট পার্টিসিপল, সো এটা ক্যারিং হবে। সো আমাদেরকে বুঝতে হবে। সো আজকের মতন আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের বাকি কোশ্চেনগুলো তোমরা আনসার সহ পাবা। সো তোমরা একটু নিজেরা সলভ করে নিও। আগেরটা হিস্টোরি ছিল প্যারালিজমের জন্য, আর পিডিএফ তোমাদের সবগুলো একসাথে একই ড্রাইভে তো দেওয়া হচ্ছে, সো আজকের ক্লাসটা সবার ভালো লাগছে, বুঝতে পারছি। সো মোটামুটি আমাদের প্র্যাকটিস টেস্ট 4টাই শেষ করে দেওয়া হলো। তোমাদের স্যার ফাহাদ মনে হয় প্র্যাকটিস টেস্ট 5 পড়াইছে তোমাদের, সো 6 পড়িয়ে আমরা প্র্যাকটিস টেস্টটা শেষ করে দিব। সো আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ক্লাসটা বুঝতে পারছো কিনা বা ভালো লাগছে কিনা একটু বলো, কমেন্ট করে জানাও, ওকে। প্লুরাল হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, ওকে। সো ঠিক আছে, ক্লাস কি বুঝতে পেরেছো তোমরা সবাই? ওকে, সো তোমাদের কাছে ক্লাসগুলো কেমন লাগছে? তোমরা চাইলে আমাদের কিন্তু ফিডব্যাক দিতে পারো আমাদের এডুকেশন গ্রুপে।
তোমরা ফিডব্যাকগুলো দিতে পারো যে তোমাদের কাছে ক্লাসগুলো কেমন লাগছে। পিডিএফটা তোমাদেরকে ধরো আবার দিয়ে দিব ইনশাল্লাহ। সো আশা করি তোমাদের এক্সাম অনেক অনেক ভালো হবে এবং যে ভুলগুলো আজকে করেছো সেই ভুলগুলোকে ঠিক করতে হবে, সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। অনেক 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 তোমরা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমরা উপকৃত হবা। এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। এই রোজার সময় তোমরা আমাদের জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা। ইনশাল্লাহ চিটাগাং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তোমাদের অনেক ভালো হবে এবং সামনের পরীক্ষাগুলো ভালো হবে। সো আল্লাহ হাফেজ তোমাদেরকে। সো তোমরা চাইলে ভাইয়াকে ফিডব্যাক দিতে পারো। তোমাদের যে গ্রুপ আছে এডুকেশন অফিসিয়াল গ্রুপ মার্ক অফ সাকসেস, সেই গ্রুপে তোমরা আমাদের ক্লাসগুলো কেমন লাগছে, আমাদের টফল ক্লাসগুলো যে নিলাম শেষ করলাম, সো কেমন লেগেছে ভাইয়ার ক্লাসটা ফিডব্যাক দিতে পারো, একটা পোস্ট দিয়ে ফিডব্যাক দিতে পারো। অনেক বেশি ভালো লাগবে দেখলে আমার। সেটা ভালো হোক খারাপ হোক, যে কোনো ধরনের ফিডব্যাক, যত ধরনের ফিডব্যাক তোমাদের আছে তোমরা অবশ্যই দিবা। সো ইনশাল্লাহ তোমরা ভালো করবা রেজাল্ট, আমি দোয়া করি। সো সবাই পড়াশোনা করবা ভালো করে, যা ভুলগুলো করেছো সেগুলো ঠিক করবা এবং পিডিএফে এক্সট্রা অনেকগুলো কোশ্চেন্স থাকবে, সেগুলোর আনসার দেওয়া থাকবে, ফাইন্ড আউট করার চেষ্টা করবা ভুল কোথায় হচ্ছে। আর একটা সহজ কথা বলে দিই, যেহেতু এটা ক্লিপস্টফেল থেকে পড়াচ্ছি, তুমি চাইলে এই সেন্টেন্সটাই গুগলে লিখে সার্চ করলে কিন্তু আনসার পেয়ে যাবা। সো কোনোটা যদি বুঝতে না পারো তুমি গুগলে লিখবা সেন্টেন্সটা, অটোমেটিক দেখবা আনসার তুমি পেয়ে যাবা। সো যেহেতু ক্লিপস্টফেল, সো বিভিন্ন জায়গায় এটা সলভ দেওয়া আছে, বিভিন্ন জায়গায় এটার কনফিউশন সলভ করা আছে। সো ইনশাল্লাহ সো তোমাদের কোনো প্রবলেম হবে না, পিডিএফের বাকি কোশ্চেনগুলো সলভ করে নিবা, ইনশাল্লাহ তোমরা নিজেরাও পারবা আশা করছি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আমার বাংলাদেশ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।